তাহলে এই একটা স্ত্রী লোক, একটা লোকের স্ত্রী বাড়িতে আছে বহাল তবিয়াতে, দুটা বাচ্চার মা। হঠাৎ কি হলো আর না হলো, আপনারা সকালবেলায় খবর পেলেন যে সংগ্রামপুরের একটা বেটা ছেলের সঙ্গে উমুকের বাড়িওয়ালি পালিয়ে গেছে। পালিয়ে গেল তো গেল, কাজী সাহেব ওকে আবার রাতের বেলায় এরকম করে কাগজ বানিয়ে দিয়ে বলছে, মেয়ে ছেলেটি ওতে টিপ সই দিয়ে বলছে, আমি আমার স্বামীটাকে তারানগরের বাড়ি ওই মহবুল হককে আমি তালাক দিয়ে দিলাম। তালাকনামা লেখা হয়ে গেল বেটি ছেলেটার। আর লেখার পরে আধ ঘন্টা পরে ফের কাজী সাহেব বলছে, আজি বিয়ে করবে না পরে করবে? বলছে এখন হলে তো এখন করে দাও, হবে তো টাকা একটু বেশি লাগবে। 2000 টাকা দিয়ে দিল। তখনকার তখনই যে ছেলেটা ওকে নিয়ে পালিয়ে গেল ওর সাথে বিয়েটা পড়িয়ে দিল। পড়িয়ে দিলে এবার খুশি হয়ে দু ছেলের মাকে নিয়ে ও আপনার ঘর সংসার করছে। আর এখানে জবেদ আলী বলছে কি যে, আরে উঠে গেল রে, উঠে গেল রে, খুঁজেই পাওয়া যায় না, মার বাড়ি চলে গেল নাকি রে। শেষের বেলায় খবর হলো কি মার বাড়ি যায়নি, অন্য একটা বাসুর খুঁজে নিয়ে এসেছে। এখন কি করবে? হাসুয়া নিয়ে যাবে যে, এই শালা তুই আমার বাড়িওয়ালিকে কেন বিয়ে করলি? যাবে? আর যাওয়ার ক্ষমতা আছে? এটা তো ভারতবর্ষ, ভারতবর্ষের কানুনে এটা ক্ষমতা নাই, আপনি যেতে পারবেন না। এবার জিজ্ঞাসাটা হলো এই, একটা হারাম কাজ করতে গিয়ে কতটি জটিলতার সৃষ্টি হলো। আরে গাধা, তুই যে এখান থেকে নিয়ে চলে গেলি একটা বেটি ছেলেকে পালিয়ে, দুই ছেলের মাকে, আর রাতের বেলায় বিয়ে করে নিলি, তো পহিলা নম্বর হারাম খবিসুন নাফস হলোটাকে, সেটা হলো কাজী। এই 3 পয়সার কাজীগুলো প্রত্যেকটা এলাকাতে একটা একটা করে ফুঁকে গেছে। আপনাদের এলাকাতে নাই তো আলহামদুলিল্লাহ। আমাদের এলাকাতে গ্রামে গ্রামে একটা করে কাজী এরকম ফুঁকে গেছে। আপনি 10টাতে তালাক করিয়ে নিন, 11টাতে বিয়ে পড়িয়ে দিয়ে স্বামী স্ত্রী বানিয়ে আপনাকে দিব্যি বাড়ি পৌঁছে দিবে, অসুবিধা হবে না। কত বড় খাবিসের বাচ্চা এইটা, যে ওর ইদ্যত আছে না নাই দেখার বিষয় নয়। মেয়ে ছেলেটির পেটে বাচ্চা আছে আগলা স্বামীর না নাই, এটা দেখার বিষয় নয়। বিয়ে করে নিল, হালাল হারাম দেখলো না, এবার ওর সঙ্গে ওর সহবাস শুরু হলো। 7 মাসের মাথায় বাচ্চা পয়দা হয়ে গেল। দুজনই তখন গাল ফুলাফুলি করে বলছে, তোর সাথে আমার বিয়ে করা তো মোট 7 মাস হলো, তো 7 মাসে ছেলে কেমন করে হয়? মেয়ের লোকটা তখন বলছে কি যে, আমি 7 মাস 7 মাস জানি না, তোর গহিলে হয়েছে ছেলে তোরই। বলছে গহিলে হয়েছে তার লাগে ছেলে তোরই, এটা কোথায় পালি? মাওলানারা কয়েছে বাচ্চা যে গহিল হবে ওই গহিলের মালিকের বাচ্চা, তোর বাড়িতে ছেলে হওয়া উচিত, ছেলে তোরই, বেশি টিয়ারপু করবি না। বলছে 7 মাসে তো ছেলে হয় না, 6 মাসে হয়। তখন শরীয়ত দেখিয়ে দিল যে 6 মাসে ছেলে হতে গেল মেনে নিতে হবে বাপকে। আরে বিয়ে কুফের বেটা, যখন বিয়েটা করলি মেয়ে ছেলেটা ঋতু হলো কি হলো না তা দেখতে গেলি না, আর পরের বীজ ফেলা আছে, আর বীজ অঙ্কুরিত হয়ে গেছে, আর তুই নিজের স্ত্রী করে ওকে ব্যবহার করলি, আর 7 মাসের মাথাতে বাচ্চা পয়দা হয়ে গেল। এই বাচ্চাটাকে সালে বেড় দিয়ে উহু চুহু করে গালে গালে চুমা দিছিস, ওরে হাত ধন রে আল্লাহ রে, এটা তোর ধন? ধনটা কার? তোর মতো বেকুব বলে এই কাজ, আর ওই মহিলা গর্ধবী বলে এই কাজ, আরে কাজী সাহেব এই নালায়েকের বাচ্চা বলে এই কাজ। তারা একটা মানুষ, একজন লোক ইদ্যতকে পাত্তা দিল না, বিয়ে করে নিল। মহিলা নিজের পেটের খবর দিল না, বিয়ে করে নিল। কাজী সাহেব ব্যবস্থা নিল না, বিয়ে করিয়ে দিল। তাহলে আপনারা যদি আল্লাহর কানুনকে এইভাবে বুড়ো আঙুল দেখাবেন আর দেখিয়ে নিজের মতো করে শরিয়ত চালাবেন, তাহলে আয়াতটাতে কি বলা হলো 14 নম্বর আয়াতে, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহে, যে ব্যক্তি আল্লাহর কানুনকে ভাঙবে, ভেঙে দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে, লাহু জাহান্নামা খালিদান ফিহা, অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি খেলা পেয়ে নিয়েছেন। অতএব আপনাকে গোড়াতে বলেছিলাম 3টা কথা, ফজিলতকে নিয়ে বেঁচে থাকুন। আপনাকে আমি আহলান সাহলান বলছি, কোন দোয়াতে কি সব ভালো, কিন্তু মাসাইলকে নিয়ে ছলচতুরি করবেন না। যখনই দেখবেন সন্দেহ হচ্ছে, ওলামায়ে দ্বীনের কাছে রুজু করবেন, আর যেটা বাস্তব সেটার উপরে আমল করবেন। নিজে থেকে মশলাকে কাঁধের উপরে চাপিয়ে দিয়ে জটিলতা সৃষ্টি করবেন না, আর জটিলতাকে সৃষ্টি করে আপনি নিজে কলঙ্কিত হবেন না, আর আমার সমাজকে কলঙ্কিত করবেন না। আল্লাহ আপনাদের রেহাই দেয় আর আমাদেরকে হেফাজত করে। হাজারোটা দেখতে পেলাম এইভাবে পালিয়ে বিয়ে করার পর 3 মাস পরে আবার পুরাতন স্বামীর কাছে ফিরে আসতে চাইছে। তখন পুরাতন স্বামী বলছে মাওলানাকে ফোন করে, হাজি মাদানী সাহেব কি করা যাবে জি? তা আতাউর রহমান সাহেব বলছে কি হয়েছে? ওই যে তো 2 মাস আগে পালিয়ে এসেছিল, এসে অমুক জায়গাতে বিয়ে হলো, এখন ফের ঘুরে আমার কাছে আসতে চাইছে।
তা আসতে পাওয়া যাবে, আনা যাবে। তো বর্তমান জমানার মশলা এত টেঁড়া যে আমাদের মগজগুলো এদিক দিয়ে না ঘুরে এদিক দিয়ে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। ইসলামী শরিয়াত হলে ওই বেটি ছেলেটাকে নিয়ে কোমর পর্যন্ত গেড়ে রজম করে দেওয়া হতো, কোনো ঝামেলাই থাকতো না। কিন্তু এটা ইসলামী দেশ নয়। ও পালিয়ে গেছে, 3 মাস পরে আবার বাড়িতে চলে আসছে স্বামী তখন বেহায়া বলছে, একে আমার বিয়ে করে চলবে জি মাওলানা, 3 মাস যে পরের বাড়ি বিয়ে করে থাকলো। তো মশলাটা বড় জটিল হতে গেল। সোজা কথা হলো এই, 3 মাস কেনা যদি 6 মাসও থাকে পরের বাড়িতে, এই পালিয়ে শুধু ব্যভিচার করেছে, আজ্ঞার স্বামীর বিবাহ ভঙ্গ হয়নি। তোমার বাড়ি আলি তোমার হয়েই আছে, তোমার রুচে তো এই কুলাঙ্গারকে নিয়ে করে খাও, আর তোমার যদি না রুচে তো 2 লাখ মেরে একে ঘাটা দেখাও যে অন্য বাছুর দেখে নেগা। কিন্তু করা যায়টা কি? সমস্যাটা তৈরি করছেটা কি? কে? আমরাই তৈরি করছি, আমাদের সমাজ তৈরি করছে। যা কার কথা বাড়াবো না। 3খানা জিনিস আজকে 1 ঘন্টার আলোচনায় আপনাদের সামনে রাখলাম। বেশিরভাগ আমাদের সামনে যেন এই কথাটা থাকে, আল্লাহর হুদুদ যেন আমার দ্বারাই পয়মাল না হয়, আর আমি যেন অসভ্য কাজ না করি, আর আমি গুনাহগার হয়ে না মরি। এটা হলো আজকের মতো শেষ কথা। আর শেষের বেলায় আপনাদের মতো ভাইগুলোর কাছে আরজি জানাচ্ছি, 2টা মিনিট থামিয়েন। সভাপতি ভাই শেষ ঘোষণাটা দিয়ে দিবেন, দিয়ে আপনাদেরকে বিদায় করবেন। মজলিসটা শেষ হওয়ার দোয়াটা পড়ে 5টা মিনিট আর কষ্ট করতে পারবেন না ভাইরা, এই করিয়েন না, ওইটা কাজ করিয়েন না। 5টা মিনিট সবুর করেন। আর আমার প্রতি যে ভাইগুলোর ভালোবাসা আছে, ওই ভাইগুলোকে একটু আহ্বান করছি, যদি আমার হাতে একটু, আমাকে ছোট ভাই মনে করে হোক আর বড় ভাই মনে করে হোক, 100-500 টাকা যদি কেউ দিতেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি হতাম। আর আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া রাখতাম, আল্লাহ আপনার কল্যাণ করত। তো 100 টাকা থেকে 500 টাকা থেকে যে পারবেন 5টা মিনিট মাত্র, তারপরে আমার ভাই সভাপতির ভাষণ রাখবেন, আর রাখার পরে আপনাকে ছেড়ে দেবেন। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই 500 টাকা দিয়ে, এটাকে মস্করা করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে একটু শিখাবার উদ্দেশ্যে বলছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি দাওয়াত খেতে গেছেন, ওয়ালিমার দাওয়াত। তো ওয়ালিমার দাওয়াত খেয়েছেন, ওই মজলিসে ওনার সামনে একটা মুকদ্দমা পেশ হলো, মাওলানা মাথা খারাপ হয়ে গেছে আমার, দিশা করতে পারি না, যে ঝামেলাতে পড়েছি, আপনি আমাদের বড় আলেম, এইটার আপনি সমাধান করে দেন। একটা বিশাল বড় মশলা আমার সামনে খাড়া হয়েছে। কি হয়েছে ভাই? তো বলছেন, 2টা বেটার বিয়ে দিয়েছি গতকালকে, একই বাড়ির 2টা মেয়েকে বৌমা বানিয়েছি, আর 2টা বৌমাকে একই রকমের শাড়ি দিয়েছি, দিয়ে সাজিয়ে ওদের মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে এনেছি। ওরা 2 বোন। রাতের বেলায়, রাত 10:30টার সময় ভিড় ভাড় যখন কমেছে, বাড়ির বউগুলো এটা ওরা ঠিক করতে পারেনি, মজিবুরের যেটা কবুল করা বউ, ওটাকে এজাবুলের ঘরে ভরে দিয়েছে, আর যেটা এজাবুলের কবুল করা বউ, ওটাকে মজিবুরের ঘরে ভরে দিয়েছে। এই বেচারারা কি জানে যে কোনটার নাম মুজিবুর রহমান আর কোনটার নাম ইজাবুল? কবুল করার টাইমে জানে যে আমার স্ত্রীর নাম আর আগে শুনেছে বাপের কাছে যে ছেলেটার নাম ইজাবুল। মেয়ে ছেলে নতুন মানুষ, রাতের বেলায় ঘরে থেকেছে। এক কথাই খোলাখুলি বলছি, ওদের শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। এবার সকালবেলায় এই ঘর থেকে যখন বউ বেরিয়ে আসছে, তোমার নাম কি? বলছে আমার নাম সলেহা। বলছে হায় আল্লাহ, তো তুমি মজিবুরের ঘর থেকে কেন বার হইলে? আমি কার ঘর থেকে বাইর হবো? তুমি ও মাঝকুল বেটার ঘর থেকে বাইর হবে। তাড়াতাড়ি করে এই ঘরের দুয়ারে যে তখন বলছে, তোমার নাম কি? রুকসানা। তুমি এই ঘর থেকে বাইর হইলে? যে হ্যাঁ। ইন্নালিল্লাহ, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা নয়, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা। বেচারারা মুখ ঢেকে দিয়ে বলছে, আমরা ওলা কি বুঝিবি মা, যে ঘরে পাঠিয়ে দিয়েছে সে ঘরে চলে গেছি। তাহলে একজনের বউয়ের কাছে আর একজন চলে গেছে, দুটোই মেয়ে ছেলে,
অন্য স্বামীর কাছে রাত কাটিয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। হুজুর কি করব এখন বলেন তো? ইমাম আবু হানিফা বললেন, এইরকমই মশলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পেশ হয়েছিল, যেটা মশলা আজকে আমার সামনে আপনারা এনেছেন। তাই এক গাদা কথা বলবো না, শুধু একটা শিখ বলবো। যোগ্য যোগ্য আলেমে দিন আছেন, তো উনি কি মশলাটা দিলেন, বললেন যে দুই ভাইকে সামনে ডাকো। সামনে ডাকা হলো, তারপরে বললো বাবা রাতের বেলায় ভুল হয়ে গেছে, এবার তোমাদেরকে যেটা মশলা বলছি সেটা মানবা তোমরা? জি মানবো। কি করতে হবে? তোমরা দুজনই নিজের স্ত্রীকে তালাক দিয়ে দাও। হ্যাঁ, তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দেওয়ার পরে আবার দুই ভাইয়ের নতুন করে এবার বিয়ে দিয়ে দেওয়া হলো। তো রাতের বেলায় যে বউটা বদল হয়ে এর ঘরে এসেছিল, তালাক পাওয়ার পরে নতুন বিবাহ করে এর স্ত্রী হয়ে গেল, আর ওরটা ওর স্ত্রী হয়ে গেল। এখন এটা যে করে দিলেন, আপনি মনে মনে বলবেন যে ইদ্যত কই? তালাক যে হয়ে গেল, তো তালাকের ইদ্যত তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি সহবাস না হয় আর তালাক হয় তাহলে হাফ মোহর লাগবে, আর যদি ওর সাথে উঠা বসা কোনো কিছু না হয়ে থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির কোনো ইদ্যত লাগবে না। তো স্বামী তো তার কাছে রাত কাটায়নি, অন্যজন ভুলে কাটিয়েছে, কাজে আর ইদ্যত কোথায়? ইদ্যত আর কাটাতে হলো না বলে আবার নতুন করে ছেলে দুটার মোহর করে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। আচ্ছা, এত জটিল মশলাটা, উনার মতো যদি ফাকিহ আলেম না হতেন, তো তাহলে কি আমাদের মতো এই চুনোপুঁঠিগুলো যারা কুদা ফাঁদা বেশি করছি এর দ্বারা সম্ভব? সম্ভব নয়। তাহলে যুগে যুগে মাসাইলকে হল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে দুটা তিনটা চারটা পাঁচটা করে আলেম পয়দা করছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, ফাজাইলের চাইতে মাসাইলকে জানা বেশি জরুরি। মাসাইল আমি একটা উদাহরণ দিলাম, রমজানকে কেন্দ্র করে এক গাদা মাসাইল আছে। একটা লোক হঠাৎ করে ফোন করে বলছে এক মাদানী সাহেবকে, ভাই 3 লোকমা উঠেছে জি ভাই, আর আজান পড়ে গেল, কি করব? আল্লাহর ভয়ে ভাত ছেড়ে দিলাম, দিয়ে না খেয়ে রোজা করে বসে আছি। এটা মশলা নয়? মশলাটা জানেন না, না জানার কারণে এই ভুলটা করেছেন। যে ভাইয়ের কাছে মশলাটা জানতে গেলেন উনি আপনাকে বুঝিয়ে দিলেন। প্লেটে হাত পড়ে গেলে, লোকমা মুখে উঠে গেলে, আজান যদি 7 বার করেও দেয়, খানা ছাড়তে হবে না, ঠাঠিয়ে খেয়ে যাওয়া একবারে। তাহলে আলেম থাকতে গেলে এই সমাধানটা করে দিবে, এটা হলো মাসাইল। এর গুরুত্ব হচ্ছে 1 নম্বরে, তারপরে হচ্ছে আপনাকে 2 নম্বরে এসে কি ফাজাইল, ফজিলতের কাজ করবেন। ফজিলতের কাজ যদি আমি না বা করে দিই, আল্লাহ আমার উপরে আযাব নাজিল করবেন না। আর মাসাইলে গিয়ে যদি ভুল করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ধরে নেবেন, কেন তুমি এই কাজ করতে গেলে আর ভুল করলে। তেমনি আর একটা জিনিস আছে আমার শরীয়তের ভিতরে, কি মাওয়াইজ, মানে ওয়াজ, নসিহত। কোরআন মাজিদের ভিতরে অনেকগুলো ওয়াজ আছে, অনেকগুলো কিসসা আছে, অনেকগুলো কাহিনী আছে। আমি বলছি না যে আপনি শুনিয়েন না, আমি বলছি শুনেন, কিন্তু ওয়াজ এবং নসিহতের সেই স্টোরি, সেই কাহিনী, সেই কিসসা আমি যদি না শুনি তাহলে আমার অত মারাত্মক ক্ষতি হবে না, আর যদি মাসাইলকে পিছে ফেলে রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তিরমিজি শরীফ একটা হাদিস এসেছে, হাদিসটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বনি ইসরাইলদের ভেতরে একটা লোক ছিল, লোকটার নাম হলো কিফিল। তার সম্বন্ধে হাদিসে লেখা আছে কি, ফাইন্নাহু লাম ইয়াতাওয়াররা যামবান ইল্লা ফাআলাহু। দুনিয়াতে এমন কোনো একটা পাপ ছিল না যে এই কিফিল লোকটা করেনি। সমস্ত পাপ করেছে, সব পাপ করেছে। ব্যভিচার বলুন, ডাকাতি বলুন, ছিনতাই করুন, রাহাজাই করুন, আর যত রকমের পাপ আছে সব পাপ করেছে। একটা মেয়ে ছেলেকে 60 দিরহাম অর্থাৎ টাকা দিয়েছে, আর দেওয়ার পরে তার সঙ্গে শর্ত করেছে, তুমি যদি তোমার শরীরটা আমাকে একবার দান করো তাহলে এই 60টা দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম, এটা তোমার। তো হাদিস নয়, কথাতে আছে, পেটে যদি জ্বালা বাড়ে
তাহলে এই পেটের জ্বালা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে চলে যায়। মানুষ কুফরি কাজও করে দেয় পেটের জ্বালায়। মহিলার গুরবাতি ছিল, পেটের জ্বালা ছিল, বেচারির 60টা দিরহাম পেয়েছে, পাওয়ার পরে নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে। রাত 10টার সময় নির্জনে যখন এই কিফিল ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তুতি নিয়েছে, তা হাদিসের শব্দ ফারতাদাত ওয়া বাকাত, মেয়ে ছেলেটি কেঁপে উঠল, কেমন যেন তাকে ঝটকা লেগে গেল, আর সাথে সাথে চোখ দিয়ে কান্নার পানি নেমে এলো, মুখে আওয়াজ বেরিয়ে এলো। তখন কিফিল বলছে, এই তুমি কান্না করছো কেন? আমি কি তোমার উপরে জোর জবরদস্তি করেছি? আমি কি তোমার সাথে যে এই কাজ করতে যাচ্ছি শারীরিক সম্পর্ক, আমি কি বল প্রয়োগ করে করছি, না তোমার ইচ্ছা মতে আমি করছি এই কাজটা? এত কাঁপছো কেন, আর এত কাঁদছো কেন? তখন মহিলা জবাব দিয়ে বলছে, ইন্নি মা ফাআলতু হাযা ফি হায়াতি, আমি এই কাজ আমার জীবনে কোনোদিন করিনি, কিন্তু কেন করছি? আমার পেটের জ্বালা আছে, তারই জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি। তবে আমার ভেতরটা কাঁপছে। কিসের জন্য কাঁপছে? যে আমি এই কাজটা কেন করতে যাচ্ছি, এটা কাজ যে হারাম, আর এই কাজের জন্য যদি রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হয়, তাহলে আমি কি সেই দিন কল্যাণ পাবো? এই জন্য আমার ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে এবং আমি আতঙ্কগ্রস্ত হয়েছি, আর এই ভয়ে আমার চোখ দিয়ে পানি আসছে। কিফিল ওখান থেকে নেমে গেল, প্র্যাকটিক্যাল করলো না, মন্দ কাজে করার জন্য যে ইচ্ছাটা করেছিল সেখান থেকে সরে এলো। আসার পরে ওকে বলছে, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি এই একটা কাজ করার জন্য আজকে এতটা কেঁপে উঠলে, আর তোমার ভেতরে খাসিয়াতে ইলাহি এইভাবে জেগে উঠলো। এতদিন ধরে আমি অন্যায় অপরাধ করে চলেছি, জীবনে আমার মন কাঁপেনি আর আমার অন্তর কাঁদেনি, আজকে তুমি আমাকে পথ দেখালে, আজ থেকে আমি আলো পেলাম, আমার চোখে আমি জ্যোতি পেলাম, তুমি আমাকে জ্ঞান দিলে। ওকে এমনি এমনি ছেড়ে দিল, 60 দিরহাম তাকে মাপ দিয়ে দিল, বাড়ি এলো, তওবা করলো। সারা জগতের লোক জানে যে কিফিল একটা ডাকু, একটা লম্পট, সে একটা বদ স্বভাবের লোক। যে রাত্রিতে তওবা করলো সেই রাত্রিতেই মারা গেল। এইবার এই লোকটার মতো লোকটার জানাজাতে একটা বান্দা হাজির হবে না, কেউ আসবে না। তো বনি ইসরাইলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেচার করা ছিল কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, ইন্না বানি ইসরাইলা আহাব্বু ইলাল্লাহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বানি ইসরাইল কওমেরা আমাদের চাইতে মনে হয় আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় ছিল। কেন? তো বলছি, ওরা যখন কোনো একটা পাপের কাজ করত, তখন রাতের বেলায় আল্লাহর ফেরেশতা তার ঘরের দুয়ারে একটা আরবিতে কথা লিখে দিত, সাজা। ধরুন কথার কথা, তুমি কাউরি বাড়িতে চুরি করেছো, তো তোমার সাজা তোমার ঘরের চোকাটে দেয়ালে লেখা থাকবে, ইজদা আনফাকা, তোমার নাক কাটো। ওইটা যতক্ষণ সাজা ও না নিবে ততক্ষণ লেখাটা মিটবে না। আর দিনের বেলা যদি 10 জন লোক দেখতে পায়, ওরা বুঝে নিবে এ বাড়ির মালিক মুখ পুড়িয়েছে, নাহলে আল্লাহর পক্ষ থেকে এই কথাটা কেন লেখা হলো তার ঘরের দরজায়, তুমি তোমার নাক কাটাও। কাউরি বেলাতে আল্লাহর পক্ষ থেকে ওখানে লিখে দেওয়া যায়, তুমি তোমার কান কাটো, কান কেটে দাও, তাহলে তোমার গুনাহ মাফ হবে। তাহলে রব্বুল আলামিন, আল্লাহর নবী, আমরা গুনাহ করছি, আমাদের পাপ লুকিয়ে থেকে যাচ্ছে, আর বনি ইসরাইল আর গুনাহ করেছে, তো তাদের পাপের শাস্তি আল্লাহ তাআলা তাদের গেটে লিখে দিতেন। সেই অনুযায়ী
কান কাটার থাকলে কান কেটে দিত, নাক কাটার থাকলে নাক কেটে দিত, দিয়ে তারা মুক্ত হয়ে যেত। তখন রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাকের নবী বললেন, বাবারে ওর চাইতে ভালো জিনিস আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ কি দিয়েছেন? তোমাকে নাক কাটতে হবে না, তোমাকে কান কাটতে হবে না, আঙুল কাটতে হবে না। তুমি যদি তোমার গুনাহটাকে এতেরাফ করো আর করার পরে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, তাহলে তোমার ইস্তেগফার তোমার ওই পাপটাকে মাফ করে দেবে। এবার তুমি বলো, বনি ইসরাইলরা তোমাদের চাইতে সম্মানী ছিল না বনি ইসরাইলদের চাইতে তোমরা বেশি সম্মানী? বুঝা গেল যে বনি ইসরাইলদের চাইতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানী করেছিলেন। শেষের অংশটুকু কেন নিলাম একটি মাত্র কথা বলার জন্য। সেটা হলো এই যে রাত্রিতে কিফিল মারা গেল, সেই রাত্রিতেই কিফিলের ঘরের দরজাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন লেখক এসে লিখে দিয়ে গেল, আল কিফিলু মাগফুরুন লাহু। এর মানে কি? কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। যদি এই কথাটা গেটে লেখা থাকে তো যত মানুষ দেখতে আসে সবাই দেখে আর বলে কিফিলকে মাটি দিব না, মনে মনে ভাবছিলাম, কিন্তু কিফিলকে মাটি দিতে হবে। কেন? যে আল্লাহ তাআলা মাফ করেছেন। আপনি এলেন, আপনার তোলার লোক এলো, তারাও দেখে গেল কিফিল মারা গেছে, আপনিও বলছেন আর তারাও বলছে কিফিলের জানাজায় আসতাম না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে তখন তার জানাজায় আসতেই হবে। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করার পরে বলছেন, হাযা হাদিসুন হাসান, হাদিসটা ভালো সুন্দর। আমি আপনাকে একটা হাদিস শোনালাম, কিসের? মাওয়ায়েজ। এটা হলো ইবরাত, এটা জ্ঞান, এটা এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এই ধরনের হাদিস আরো অনেক আমাদের শরীয়তের ভেতরে দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হলো, গোড়াতে কোনটা বলেছিলাম? মাসাইলটা আমাদেরকে জেনে রাখা সবচাইতে জরুরি। কেন বললাম? যে আয়াতটা আপনার সামনে আমি পড়েছি সে আয়াতটার তর্জমা হলো এই, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কানুন দিয়েছেন, যতগুলো বিধি বিধান দিয়েছেন, সেই হুদুদগুলোকে, সেই শাস্তির কানুনগুলোকে, এই মাসলা মাসাইলগুলোকে কোনো মানুষ যদি উল্টিয়ে দেয়, সীমা লঙ্ঘন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কেন? যে তুমি আমার আইনকে ভেঙেছো। সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহর কানুনকে যদি আপনি ভাঙেন তাহলে আপনাকে কঠিন আযাবে মুবতালা হতে হবে। এখন মশলাটা কেন জরুরি আমাদের জন্য? আর আমি যদি মশলাকে অবজ্ঞা করি আর ভেঙে ফেলি তাহলে আমি হলাম কি? আল্লাহর নাফরমান। আমার জন্য জাহান্নামের আগুন জ্বলন্ত রাখা আছে, আমাকে পোহাতেই হবে সেই আগুন। এবার মশলা বলতে গিয়ে আপনাকে মাত্র দুটা মশলা বলছি, আমার দিকে একটু খেয়াল করবেন। তারানগর গ্রামের মানুষেরা, তারানগর গ্রামের ভাইরা, আপনারা আমার কাছে সবাই পরিচিত, আপনাদের কাছে আমি পরিচিত। আমি এই ক্লান্ত শ্রান্ত শরীরে যে কথাটা বলতে চাচ্ছি এটা একটু ইনসাফ করবেন। সেটা হলো এই, আপনার মরার টাইম হয়েছে, আপনি 30 বিঘা জমির মালিক, আপনার দুটা বেটা, তিনটা বেটি, এখন 65 বছর বয়স। আপনি সমস্ত জমিটি কি করলেন? দুটা বেটাকে লিখে দিলেন, তিনটা বেটিকে 5 কাঠা 10 কাঠা করেও জমি দিলেন না। এমন পর্যন্ত কত চালাক লোক আছে যে নিজের বসত ভিটাটা পর্যন্ত ছোট বেটার নামে লিখে দিয়ে বেটার ভিটাতে, বেটার বাড়িতে মরছে, মরে কবরে যাচ্ছে। আপনাকে আল্লাহর কানুন ভাঙার পাওয়ারটা কে দিল? আপনি কি বেঁচে থাকা অবস্থায় আপনার জমিগুলোকে আপনার বেটাদের নামে, বেটিদের নামে সব লিখে দিতে পাবেন? এটা কি শরিয়তের আইন? কে আপনাকে পাওয়ার দিয়েছে? কার কাছে মশওয়ারা নিয়েছিলেন যে এটা কাজ আপনি করলেন? আপনার কাজ হলো মরে যাওয়া। আপনি মরে যান,
আপনি মরে যাবেন, আপনার মালে ফারাইজ হবে, বেটা আর বেটি কতটা পাবে, আপনার স্ত্রী কতটা পাবে, ওরা ঠিক ফারাইজ করে নিবে আলেমদের কাছে, আর নিয়ে আপনার নিজের নিজের অংশ বুঝে নেবে। আপনি বেটিকে বঞ্চিত করবেন, বেটিরা যেন জমি না পায়, আর শুধু আমার বেটারা যেন মজা উড়াই, তার জন্য জমিটাকে লিখে দিলেন, স্ত্রীকেও দিলেন না, নিজের নামেও লিখলেন না। আপনার নাম কোন খাতাতে গেল এটা বুঝতে পারছেন কি? সোজা সাপটা কথা, রাসূলুল্লাহ বলছেন, মান কাতা মিরাসান ফরাদাল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এমন মিরাজকে কেটে নেবে, এমন কাউরি মিরাজকে ছাঁটাই করে নেবে, যেই মিরাজকে আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়েছেন, বেটা পাবে এতটি, বেটি পাবে এতটি, স্ত্রী পাবে এতটি, বাবা যদি বেঁচে থাকে তো বাবা পাবে এতটি, এগুলো কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরেও কোনো মানুষ যদি কাউরি মিরাজকে কেটে নেয়, রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তোমার জান্নাতকে কেটে নেওয়া হবে, তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে। কেন? যে তোমার শাস্তিটা হলো এটাই যে বিশাল বড় ক্ষয়ক্ষতি করে এসেছো দুনিয়ায়, তুমি হকদারের হককে পয়মাল করে তার মিরাজকে তুমি ছিনিয়ে নিয়ে অপরকে লিখে দিয়ে চলে এসেছো, তার সাজা হলো এই, তোমার জান্নাতকে কেটে নেওয়া হবে। কি হলো? আল্লাহ কি বলেছেন সূরা নিসার 14 নম্বর আয়াতে? যদি আল্লাহর হুদুদকে ভঙ্গ করা যায় তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। তো আপনি করলেন এই কাজ যে বেটিকে মাহরুম করে বেটাকে লিখে দিলেন, স্ত্রীকে বঞ্চিত করে দিলেন, আর দিয়ে মনে মনে ভাবলেন কত বড় নেকির কাজ করলাম। নেকির কাজ করলেন না বাপজান। অনেক ভাইকে দেখছি হজে যাওয়ার আগে এইগুলো কাজ করে দিয়ে যাচ্ছে, মরবো কি বাঁচবো, তো এই কাজটা করে দিয়ে আমি দুনিয়া থেকে যাব, এই জন্য হজে যাচ্ছে। আল্লাহর কসম কাবার ঘরের চক্কর কাটা হবে, কিন্তু আপনি নিজের গুনাহটাকে মার্জনা করাতে পারবেন না। আপনি একটা পাকা জাহান্নামী লোক, আপনি সমস্যা তৈরি করে দিয়ে গেলেন, এমন জটিল মাসলা তৈরি করে দিয়ে চলে গেলেন, এই ছেলেগুলো জীবন ধরে ঝগড়া করবে, কাজিয়া করবে, ফাসাদ করবে। কতটি ঝগড়া আপনি করে গেলেন, নাম বলছি না, খালি ডিস্ট্রিক্টের নাম বলছি। ডিস্ট্রিক্টের নাম হলো মুর্শিদাবাদ, আর থানাটা তো সাব ডিভিশনটা তো অনেক বড়, সাব ডিভিশনের নাম হলো জঙ্গিপুর। জঙ্গিপুর সাব ডিভিশনের কোন একটা গ্রামের কথা বলছি। পুরুষ করলো কি, 8 বিঘা জমি তার 2 বেটাকে সম্পূর্ণ লিখে দিলে, দিয়ে মরে গেল। তার মরে যাওয়ার পরে স্ত্রী এবার বলছে আমার কাছে আছে 6 বিঘা জমি, আমি আমার 2টা বেটিকে 3 বিঘা 3 বিঘা করে সম্পূর্ণ দিয়ে দিব। 2 বেটা খড়গহস্ত, মাকে বলছে যদি 1 কাঠা জমি তুই বোনেদেরকে দিয়েছিস তো তোকে কচু কাটা করে দিব। মা বলছে তোর বাবা দিয়ে গেছে তোদের 2 ভাইকে 4 করে 8, আমার মেয়ে দুটোকে একটাও দেয়নি, আমি আমার 6 বিঘা জমির 3 করে 6 বিঘা জমি আমার 2টো মেয়েকে দিয়ে দিব, এত তোদের রাগ কিসের আছে, আমি দিব আমার জমি। যখন দেখলো মাকে রুখতে পারবো না, তখন 2 ভাই নিজের মাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিল। মা পালা করে 1 মাস এই বেটির বাড়ি, 1 মাস ওই বেটির বাড়ি। এ পেয়েছে 3 বিঘা, ও পেয়েছে 3 বিঘা। যদিও মেয়েটা ভুল কাজ করেছে, কিন্তু রাগ তুলতে গিয়ে ভুল করলো কি, মেয়েকে 3 করে দিয়ে দিল। এটা অবশ্যই ভুল করেছে ও, কিন্তু দেখতে গেছে টোটাল হিসাব 4 করে তোর বাপ দিয়েছে আর মেয়েকে বঞ্চিত করেছে, আমি আমার ভাগ থেকে 3 করে দিয়ে দিলাম, দিয়ে তোর বাড়ি ছেড়ে দিলাম। স্বামীর বাড়িতে স্ত্রীর আর ঠাঁই হলো না, নিজের স্তন চুষিয়ে মানুষ করা 2 বেটার কাছে মা ভাত পেল না, বেটির বাড়িতে লাত জুতা খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। তাহলে কত বড় সমস্যা তৈরি করে গেছে প্রথম ব্যক্তি, তারপরে সমস্যা তৈরি করলো ভুল করে তার স্ত্রী। আরে স্ত্রী আবার খেসারত দিচ্ছে, কি বলে, ঢের হয়ে গেছে বেটার কাছে, ঢের হয়ে গেছে জামাইয়ের কাছে, না এখানে সুখ না ওখানে সুখ। এমন অশান্তি কেন করতে যাচ্ছেন আপনারা? 2 নম্বর সমস্যা হলো এই, রাগ করিয়েন না কোনো বাপ কোনো ভাই আমার, আপনি মশলা সৃষ্টি করবেন না, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়ে গেছেন তাকে ভাঙার চেষ্টা করবেন না। একটা নতুন ঝগড়া আর নতুন একটা ফিতনা মাথা চাড়া দিয়েছে দেশে, সেটা হলো কি, মরা মানুষকে কাফন দাফন করার পরে কবর দিতে গিয়ে আটকে দেওয়া।
মাটি দিতে দেয় না। আমি গ্রামের নাম বলবো না, আমার ধরে নেন মালদা জেলার কোন এক গ্রামের কথা। 48 ঘন্টা ধরে মরা মানুষকে কাফন পরিয়ে খাটলিতে শুইয়ে রাখলো, 2 বেটি আর 2 জামাই, এদিকে 3 বেটা একই বাড়িতে আছে মরার দিন। এরা বেটিরা বলছে বাপকে মাটি দিতে দিব না। কেন দিবে না? ওই যে পিডব্লিউ পজিশনে 11টি দোকান, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি 2 ভাইকে বাপ দিয়ে দিয়েছে, আমাদের কিছুই দেয়নি। এবং আরো তুঁতের বাগান আছে, তুঁতের বাগান যেগুলো পলুতে খায়, রেশমের চাষে লাগে, তুঁতের বাগান আছে 12 বিঘা, বাপ সম্পূর্ণ 2 বেটাকে দিয়ে দিয়েছে, আমরা 3 বোনকে একটুও দেয়নি। আজকে বাপকে আমরা মাটি দিতে দিব না, আটকে নিয়ে বসে আছে। 26 ঘন্টা যখন হলো, প্রশাসনের লোক এলো, আসার পরে বল প্রয়োগ করে বলল পরিবেশ দূষণ হবে, মরা মানুষকে হয় আপনি মাটি দিয়ে দেন, আর নয় হিন্দু হতে গেলে তাকে জ্বালিয়ে দিতে হবে, বাইরে রাখা চলবে না। এরা বলল জীবন দিয়ে দিব, তথাপি লাশ দেব না। কেন? যে এত কোটি টাকার সম্পত্তি আমরা বঞ্চিত হব, তুমি ফয়সালা করে দাও। শেষে প্রশাসন বলল তোমরা ঝগড়া মিটাও, কিন্তু লাশটা যেন সরে না যায় তার ব্যবস্থা করো। এত বড় বড় 8টা বরফের চাই কিনে আনলো, সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে ডানে আর বামে আর তলাতে এই মরা মানুষটাকে কাফন সহ বরফের কবরের ভিতরে বা চায়ের ভেতরে রেখে দিয়ে, আইসক্রিমের মধ্যে রেখে দিয়ে বলছে থাকবে যদি 3 মাস রাখতে হয় তবুও, কিন্তু জমি না হলে বাপকে মাটির মুখ দেখতে দেব না। 48 ঘন্টা পর শেষের বেলায় দেশের জনগণ বসে ফয়সালা করে 3 বোনকে 3টা পিডব্লিউ পজিশনের জমি দিয়ে, আর তুঁতের জমি 1 বিঘা 1 বিঘা করে দিয়ে, আর ভাইদেরকে জোড় হাত করে বাকি অংশটুকু ক্ষমা চাইয়ে নিয়ে রেস্টিডিউ হওয়ার পর হাজী সাহেবকে 48 ঘন্টা পর কবরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এই কেলেঙ্কারিটা কেন হলো? এ হাজি নয়, এটা পাজি, এটা হলো জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি। দুনিয়াতে কেলেঙ্কারি করে গেছে আল্লাহর কানুনকে নিয়ে, দুনিয়াতে মরার পরে দেখে নিল যে কি কেলেঙ্কারি হয় আর কেলেঙ্কারি মানুষ করে। একটা দুটা ঘটনা নয়, যেখানে সেখানে মাথা চাড়া দিয়েছে, এইভাবে আওয়াজ উঠে গেছে কি তুই জমি দিবি না, মরবি সেদিন বুঝতে পারবি, তোর মরা ট্যাঙ্কে কেটে নিয়ে এসে আমার কানটাতে মাটি দিব, এইটা আমার বাপের ভাগ পেয়েছি আমি। আর এক বোন করবে কি তোর মাথা কেটে নিয়ে এসে নিজের বাড়ির কানটাতে মাটি দিবে, বলবে আমার বাপের জমি পাইনি, আমার বাপের মরা মাথাকে নিয়ে আমার বাড়ির কানটাতে মাটি দিয়েছি, তাও আমার জানে সবুর হবে। এই ফিতনাগুলো দিনে দিন বাড়লো কেন? আপনি মশলা সৃষ্টি করছেন বলে এটা হচ্ছে। খবরদার, জোড়হাত করে বলছি, আমাদের জালসা 12:30টার উপরে যাবে না, এটা আগে থেকে করা আছে ফয়সালা। আর আমি দুর্বল মানুষ, অসময়ে কথা বলতে গিয়ে নিজের ছন্দটাকে কাটিয়ে দিয়ে গল্প করে করে ওয়াজ করে সময় কাটাচ্ছি, আপনারাও আমাকে মাপ দেবেন। তাহলে এটা কেন হচ্ছে? আপনি আল্লাহর কানুনকে ভাঙছেন বলে। আর একটা কানুন বলে দিই, তাহলে আমাদের টাইম হয়ে যাবে আর আপনারা ছুটি পেয়ে যাবেন। সেটা হলো এই, খেয়াল করুন কথার দিকে। হাওয়াজিনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম অনেক মাল ধন টাকা পয়সা, উট ছাগল ভেড়া মবেশি জানোয়ার গানিমতের মাল পেয়েছিলেন, এবং অনেক মেয়ে ছেলে বন্দী হয়েছিল সাহাবীদের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নীতি হিসাবে মহিলাগুলোকে মিলিটারির ভেতরে একটা করে ভাগ করে দিলেন। যুদ্ধলব্ধ মহিলারা যারা দাসী, তারা হচ্ছে মুসলমানদের সম্পত্তি। এবার কথার দিকে খেয়াল করুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, এবার যুদ্ধের ময়দান থেকে লন্ডি পাওয়া গেল একটা ভাগে, আপনি লন্ডিকে নিয়ে নিজের খিমাতে বসে আছেন। আপনি নিজে বলেন, আপনার এই ভাগের জিনিস, এটা একটা মেয়ে ছেলে, আপনার হাতখান কি লক করে থাকবে, না আপনার মুখটা লক করে থাকবে চুপচাপ থাকবে, না আপনার মনটা সুরসুর করবে না চুপচাপ থাকবে? আপনার মন যে আমার জিনিসকে আমি ব্যবহার করব। এইবার ব্যবহার যে করবে নিজের ধন বলে, আপনি তো মনে মনে ভাবছেন যে হ্যাঁ তো ঠিকই, তো ব্যবহার তো করবে,
কিন্তু এইখানে একটা বিপত্তি আছে, বাধা আছে। বাধাটা কি? তখন নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিইমরিন মুসলিমিন আও মুমিনিন আন ইয়াসকিয়া মাহু ফি সাবিইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন একজন মুসলমানের জায়েজ নয় যে এমন একটা বেটি ছেলে যাকে সে যুদ্ধের মাঠ থেকে কুড়িয়ে এনেছে বা ভাগে পেয়েছে লন্ডি হিসাবে, ওই মেয়ে ছেলেটির সাথে শারীরিক সম্পর্ক কায়েম করে। আরবি ভাষাটা হলো এই, তুমি ওই মহিলার জমিতে সেচ দিতে যেও না, মহিলার জমিতে পানি দিতে যেও না, সেচ দিতে যেও না, বীজ ফেলতে যেও না, তার মানে সহবাস করিও না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াস্তাবরাহা। কেন যাব না? কেন যাবে না? যেহেতু আজকে বেলা 10টার সময় মেয়ে ছেলেটি বন্দী হয়েছে, আর 12টার সময় তোমার মালিকানাতে এসেছে। গত রাত্রিতে এই মেয়ে ছেলেটি তার স্বামীর কাছে ছিল, তার স্বামী তার সঙ্গে মেলামেশা করেছে, এটা ছিল তার হালাল জমি, এটা তার হালাল সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে ছেলেদেরকে কি বলেছেন? জমি বলেছেন, ভূমি বলেছেন, এবং সেই ভূমিকে আপনাকে এবং তার স্বামীটাকে নিজের মতো করে সেচ দিতে বলেছেন, নিজের মতো করে চাষাবাদ করতে বলেছেন। অতএব এই জমিটাতে তার স্বামীর বীজ দেয়া আছে, হতে পারে এই পেটের ভেতরে তার রেহেমে তার স্বামীর বাচ্চা পালিত হচ্ছে, 1 মাসেরও হতে পারে, 2 মাসের হতে পারে। অতএব পরের জমিতে সেচ দেওয়াটা হারাম করেছেন আল্লাহ তাআলা। এই জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ পর্যন্ত? এই মহিলার সঙ্গে মেলামেশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই মহিলার একটা মাসিক না হয়ে যায়, একটা মাসিক না হয়ে যায়। মাসিক হলে কি হবে? শতকরা 60টা বেটা ছেলে আমাদের দেশের, এরা 14 আনা গজুয়া কিছু বুঝে না। আর শতকরা 99টা মেয়ে ছেলে এ কথাটা বুঝে। বিবাহ হওয়ার পরে ওর থেকে মাসে মাসে যদি মাসিক হয়, ঠাই ঠিকানা ঠিক থাকে, তাহলে সোজা হতে গেলেও, পাগলি হতে গেলেও, ওকে জিজ্ঞেস করতে গেলেই বলে দিবে, সলাহা 4 মাস বিয়ে হলো, কিছু খবর টবর আছে? না, কোনো খবর নাই। যদি নিজস্ব লোক, কাজকার লোক বলে, নাটে একটু পেটটাকে চেপে চেপে দেখ, হ্যাঁ ওগুলা কথা বকতে এসছিস, এটা 8 দিন হলো আমার ঋতু হওয়া। এর মানে কি? আমার 8 দিন হলো ঋতু হওয়া, এর মানেটা হলো এই, কোন মহিলার যদি ঋতু হয়, মাসিক হয়, তাহলে জেনে নিতে হবে এর পেটের রেহেমটা পাক পরিষ্কার আছে, ছেলেপিলে নাই। আর কোন মায়ের পেটে বাচ্চা যদি কারার পেয়ে যায়, তাহলে আর মাসিক হবে না, মাসিক বন্ধ। এটা একটা সোজা সাপটা বেটি ছেলেও জানে। 3 মাস থেকে আমার মাসিক হয় না, এর মানে কি? 3 মাস হয়ে গেল আমার পেটে বাচ্চা আসা। তাহলে পেটটা পরিষ্কার আছে না পরিষ্কার নাই, পরের বীজ এতে দেয়া আছে এবং বীজ অঙ্কুরিত হয়ে গেছে না হয়নি, এটা জানার উপায়টা কি? জানার একমাত্র উপায় হচ্ছে মেয়ে ছেলের ঋতু হওয়া। নবীজি কি বললেন? যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটি তোমার বাড়ি যাওয়ার পরে একটা ঋতু না হয়ে যাবে, যদি ঋতু হয়ে যায় তাহলে জানতে হবে তার পেট পরিষ্কার আছে, তুমি তার সঙ্গে সহবাস করতে পারবে। আর মেয়ে ছেলেটি যদি ঋতু না আসে, তার মানে তার পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তোমার তার সাথে সহবাস করা চলবে না। তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কানুন। আমার নবী বলেছেন, লা ইয়াসকিয়া আহাদুকুম যারা মাআহু যারা আখিহি, কোন মানুষ যেন তার নিজের ভাইয়ের জমিতে পানি না দেয়, সেচ না দেয়, বীজ না ফেলতে যায়। এটা হলো মেন হাদিস, মুখ্য হাদিস। এবার মাত্র কয়টা মিনিট টাইম আছে?